স্ট্রেট লাইন STRAIGHT স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কোনটা? ধরো এখানে ইনফাইনাইট পয়েন্ট থেকে দূরত্ব থেকে একটা বিন্দু এগিয়ে যাচ্ছে, সামনের দিকে কোথায় গিয়ে শেষ হবে তার কোনো শেষ নেই। ইনফাইনাইট পয়েন্ট থেকে এগিয়ে এসছো অসীম দূরত্ব থেকে, তাই তো? তাহলে যদি আমি এইভাবে বলি, ইফ এ মুভিং পয়েন্ট যদি একটি গতিশীল বিন্দু কামস মানে আসে, ইফ এ মুভিং পয়েন্ট কামস ফ্রম an infinite distance, infinite FINIT, infinite distance, DISTANCE, keeping a definite direction, DEFINITE, definite direction, DIRECTION, definite direction, and moves forward, FORWARD, forward with same condition, with same SAME, same condition, 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 then the path traces, TRACS, traces out by the moving point, by the moving moving point is called a straight line. Straight line, STRAIGST, straight line। কি বলছি? ইফ এ পয়েন্ট, আমি যেটা আগে লিখেছিলাম ওটা রে হয়ে গেছে, কিন্তু বইতে এরকমই আছে, কিন্তু পছন্দ হলো না কথাটা। আমরা স্ট্রেট লাইন বলতে অসীম, দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত তো। তাহলে দেখো তো ওই ব্যাপারটা ঘটনা ঘটছে কিনা। ইফ এ মুভিং পয়েন্ট, যদি একটি গতিশীল বিন্দু কামস মানে এগিয়ে আসে, তাই তো হবে, কামস ফ্রম অ্যান ইনফাইনাইট, অসীম দূরত্ব থেকে, কিপিং এ ডেফিনিট ডাইরেকশন, নির্দিষ্ট দিক বজায় রেখে, এদিক ওদিক করে আসবে না, কিপিং এ ডেফিনিট ডাইরেকশন, আসার পর থামে যাবে না, থামছে না, অ্যান্ড মুভস ফরওয়ার্ড, এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উইথ সেম কন্ডিশন, একই কন্ডিশন বজায় রেখে, ওই উইদাউট চেঞ্জিং ইটস ডাইরেকশন, দেন দি পাথ ট্রেসেস আউট বাই দ্য মুভিং পয়েন্ট, যে পথটা তৈরি হলো ইজ কল্ড কি? এ স্ট্রেট লাইন। ঠিক আছে না? হেয়ার আমি যদি এটাকে এবি নাম দেই, ইন দি অ্যাবাভ ফিগার এবি, উপরে দুটোকে অ্যারো দিয়ে দিলাম, রিপ্রেজেন্টস, PRESENTS, রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, স্ট্রেট আমরা সংক্ষেপে এরকমভাবে লিখব। এবার এটা যে একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস আছে, এটা কোঅর্ডিনেট অ্যাক্সেস ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা এক্স ও এক্স ড্যাশ। একটা সরল রেখা এইভাবে কাট করতে পারে, এইভাবে কাট করতে পারে, পারে কি না? তাহলে এবারে এইখানে যখন এই যে সরলরেখাটা এখানে কাট করলো, সে দিস লাইন ইজ সে PQ, যখন কাট করবে তার এর ডান দিকটা, দিস রাইট সাইড ইজ কনসিডার এজ পজিটিভ ডাইরেকশন এক্স অ্যাক্সিস, আর এর বাঁ দিকটাকে আমরা নেগেটিভ ডাইরেকশনে। আবার যখন এই লাইনটার জন্য, এটা মনে করো এটা MN একটা স্ট্রেট লাইন আছে, তাহলে এর ডান দিকটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর এর বাঁ দিকটাকে আমরা কী করবো? নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস হিসাবে ধরবো। এরকম হতে পারে, ধর এরকমভাবে কাট করলো, হতে পারে। তাহলে তখন কি হবে? এখান থেকে এর এই ডান দিকটাকে ধরবো পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর এর বাঁ দিকটাকে ধরবো নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা এখানে লিখব, হোয়েন এ স্ট্রেট লাইন কাটস, CUT, কাটস দি এক্স অ্যাক্সিস, যখন একটা সরলরেখা এক্সে কাট করে, দেন রাইট সাইড অফ এক্স অ্যাক্সিস, ওই এক্স অক্ষের ডান দিকটা উইথ রেসপেক্ট টু
respect, RESPECT, respect to the straight line is considered, CONSIDERAD, consider as positive direction, DIRECTION, positive direction of x-axis. Positive is considered as positive direction of x-axis. ঠিক আছে, when a straight line, যখন একটা সরল রেখা কাটে, ওই যখন কেটে এরকম ভাবে কাটে, then right side of x অক্ষের ডান দিকটা with respect to the line, ওই লাইনটার সাপেক্ষে, with respect to the straight line is considered as positive direction of x-axis, and left side is considered, and left, LEFT, left side is considered, left side is CONSIDERAD, consider as negative, NEGATIV, negative direction, DIRECTION, negative direction of x-axis, নেগেটিভ ডাইরেকশন। আর বাঁ দিকটাকে নেগেটিভ ডাইরেকশন হিসাবে বিবেচনা করা হয়, ডান দিকটা পজিটিভ ডাইরেকশন, বাঁ দিকটা নেগেটিভ ডাইরেকশন। এবার ইনক্লিনেশন বলে একটা শব্দ আমাদের সঙ্গে এই স্ট্রেট লাইন পড়তে গিয়ে জোড়া হবে বিভিন্ন সময়। ইনক্লিনেশন, NATION, বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনও বলা হবে, অ্যাঙ্গেল, ANGLE, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ইনক্লিনেশন, NATION, যার বাংলা তুমি পড়বে কি আনতি, আনতিকোণ, আনতিকোণ বা আনতি শুধু বলা হবে। আনতিকোণ বা আনতি কি? the angle is made by a straight line, the angle is made by a straight line, একটা সরল রেখা দ্বারা যে কোণ গঠিত হয়, the angle is made by a straight line with the positive, POSITIV, with the positive direction, DIRECTION, direction of x-axis, measured, MEASURAD, measured in anti-clockwise direction, anti-clock, CLOCK, clockwise direction, DIRECTION, anti-clockwise direction. The angle made by the angle is made by a straight line with the positive direction of x-axis, measured in anti-clockwise direction. The angle made by a line, the angle made by a line, কোণ গঠিত with the positive direction of x-axis, is called inclination of the line, inclination, NATION, inclination of the line. The angle made by a straight line, একটা সরলরেখা দ্বারা যে কোণ গঠিত হয় with the positive direction of x-axis, x অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে, measured in anti-clockwise direction, is called inclination of the line. যদি এই একটা লাইন, এরকম একটা লাইন আছে, this line, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ ধনাত্মক দিক, এখান থেকে আমরা কি করব, এইটা ধনাত্মক দিক হলো, x অক্ষ ধনাত্মক দিক। এবার এই x অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে এটাও একটা কোণ হচ্ছে, এদিকেরটা একটা কোণ হচ্ছে, তাহলে কোণটাকে আমরা এখানে ইনক্লিনেশন ধরছি, এই উপরেরটাকে, এটাকে ইনক্লিনেশন বলছি, ইনক্লিনেশন, NATION। কেন বলছি? দিস অ্যাঙ্গেল ইজ মেজার্ড ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, ঠিক আছে? the angle made by a straight line with the positive direction of x-axis, measured in anti-clockwise direction, is called inclination of the line. এবার the tangent of inclination of a line, the tangent, TANGENT, tangent of inclination, NATI, tangent of inclination of a straight line, একটা স্ট্রেট লাইনের
আনতিকোণের ট্যানজেন্ট, the tangent of inclination of a straight line is called কি gradient, GRADIENT, gradient or slope, SLOPE, slope. tangent or of inclination, আনতিকোণে যে ট্যানজেন্ট হবে সেটা হচ্ছে কি, সেটাকে বলে gradient. If a straight line makes an angle 60 degree with the positive direction of positive direction of x-axis, measured measured in anti-clockwise direction, clockwise direction, direction, measured in anti-clockwise direction, then 60 degree will be inclination of the line. ওই লাইনটার 60 ডিগ্রিটা হবে কি of the line of the straight line, ওই স্ট্রেট লাইনটার 60 ডিগ্রিটা হচ্ছে কি ইনক্লিনেশন, আর tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3 উইল বি কি হবে গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট অফ দি লাইন, ওই লাইনটার √3 হবে গ্রেডিয়েন্ট, ওটাই লিখেছি আমরা এখানে। আমরা ইনক্লিনেশন কি, the angle made by a straight line with the positive direction of x-axis measured in anti-clockwise direction is called inclination of the line. তাহলে x-axis, this is also a straight line, x-axis makes an angle 0 degree with the positive direction of x অক্ষ ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ, এদিকে মাথা উঁচু কর, x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে, 0 ডিগ্রি কোণ করবে না। যখন এই লাইনটা এরকম হয় তখন কোণ একটা 10 ডিগ্রি হলেও আছে, আর কমছে এরকম মিশে যাবে, তখন কোণটা কত হবে, 0 ডিগ্রি হবে। আবার যদি কোনো একটা লাইন এরকম থাকে, এই লাইনটা কি আছে, this line is parallel to, say this line is a PQ, the line PQ is parallel to x-axis, তাহলে inclination of x-axis or the straight lines parallel to x-axis is কি হবে inclination of x-axis, x অক্ষের আনতি কোণ, আনতি কত ডিগ্রি, 0 ডিগ্রি, or the straight lines parallel to x, এবং যে স্ট্রেট লাইনগুলো x অক্ষের সমান্তরালে আছে তাদের আনতি কত হবে, ওই 0 ডিগ্রি। অন্য কোনো কোণ হবে, আমি এখানে একটা লাইন আঁকলাম, আরও যদি লাইন এখানে আঁকা হতো তাহলে উপরে কি হতো, এরও তো ইনক্লিনেশন 0 ডিগ্রি হতো। তারপরে ধরো ইনক্লিনেশন NATION, inclination of y-axis or the straight lines parallel to y-axis is, y অক্ষের আনতি কত হবে, inclination of y-axis makes an angle 90 degree with the positive direction of x-axis measured in anti-clockwise direction, or the line parallel to x-axis, this also makes an angle 90 degree, তাহলে এখানে কি হবে 90 ডিগ্রি or π/2, inclination of y-axis অথবা y অক্ষের সমান্তরাল যে লাইনগুলো আছে
তাদের আনতি কোণ কত 90 ডিগ্রি। এবার হচ্ছে গ্রেডিয়েন্ট GRADIENT গ্রেডিয়েন্ট অর স্লোপ SLO একই কথা গ্রেডিয়েন্ট অর স্লোপ অফ x axis or the straight lines parallel to x axis is কি হবে gradient of x অক্ষের gradient কত হবে the tangent of inclination of a straight line is called gradient আনতি কোণের ট্যানজেন্টের যে মানটা হবে তাহলে কত ডিগ্রি করব এর কত মান নেব tan 0 ডিগ্রি tan 0 ডিগ্রির মান কত 0 tan 0 ডিগ্রির মান কত 0 আবার gradient 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 or slope SLOP slope of y axis or the straight lines parallel to parallel to y axis is কত tan 90 ডিগ্রি tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি। এবার একটু যদি তাকিয়ে দেখো this is the next x axis horizontal line x axis this is y axis এটা x axis এই পয়েন্টের কোঅর্ডিনেট কত এটা 2,0 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর দূর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত 6,0 7 8 ঘর দূর এই পয়েন্টটা কত 8,0 যদি বাঁদিকে আসি 3 ঘর দূর এই পয়েন্টটা কত -3,0 এখানে একটা কি জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে ordinate of any point on y axis x axis ordinate of any point কোটির মান of any point যে কোনো বিন্দুর কোটির মান on x axis কি আছে is 0 না since যেহেতু ordinate ORDINAT ordinate of any point on x axis is 0 ZERO 0 এমনি শূন্য লিখি 0 ordinate of any point on x axis is 0 therefore therefore equation of x axis is y equal to 0 y অক্ষের সমীকরণ কি x অক্ষের সমীকরণ হচ্ছে y equal to 0 কারণ ordinate মানে y এর স্থানাঙ্ক। আবার যদি আমি y অক্ষের কথা ভাবি y অ্যাক্সিসের ক্ষেত্রে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত 0, b এটা কত 3-4 ঘর 0,4 নিচের দিকে যদি যাই এটা কত 0,-3 এরকম হবে না তাহলে কি দেখতে পাচ্ছি abscissa of any point on y axis abscissa since abscissa ABSCI SSA abscissa of any point on y axis is 0 therefore therefore equation equation of y axis is কত x equal to 0 abscissa মানে x স্থানাঙ্ক এবার একটা জিনিস তাকাও x ও x dash y ও y dash এই যে লাইনটা আছে এই লাইনটা কি আছে এটা মনে করো এখান থেকে x y অক্ষ থেকে দূরত্ব কত আছে ধরো a ইউনিট ডিস্টেন্সে আছে লাইনটা
এই লাইনটা কীভাবে আছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যখন হবে তখন এই লাইনটার ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখব the straight line which is a unit distance, the straight line which is parallel to y axis, and a unit distance from y axis or from origin, ORIGIN। কি হলো, দি স্ট্রেট লাইন যে সরলরেখাটি হুইচ ইজ প্যারালাল টু ওয়াই, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, অ্যান্ড এ ইউনিট ডিস্টেন্স ফ্রম, এবং ওয়াই অক্ষ থেকে এ একক দূরে আছে, অর এ ইউনিট ডিস্টেন্স ফ্রম অরিজিন, অর এ ইউনিট ডিস্টেন্স from origin, the equation of the straight line হবে the equation EQUA TIUA, equation of the straight line, সরল রেখার সমীকরণ। কোন সরল রেখার, তোমার which is parallel to y axis and a unit distance from y axis or distance from origin, অরিজিন থেকে দূরত্ব দেখলে এটা তো a ইউনিটই হবে, তার ইজ কত হবে x ইকুয়াল টু a, দ্যাট ইজ x মাইনাস a ইকুয়াল টু 0। দ্য ইকুয়েশন অফ the straight line which is parallel to y axis, যে স্ট্রেট লাইনটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল আছে, অ্যান্ড এ ইউনিট ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, এবং ওয়াই অক্ষ থেকে এ একক দূরে, ওয়াই অক্ষ থেকে এ একক দূরে মানে এ ইউনিট ডিস্টেন্স ফ্রম অরিজিন থেকেও এ একক দূরে আছে, ইজ সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। আবার যদি এইরকম হতো, এই যে লাইনটা আছে, দিস লাইন ইজ প্যারালাল টু কি আছে, এটা এক্স ও এক্স ড্যাশ, this line is parallel to y x axis parallel to, আর এই লাইনটার ডিস্টেন্স কত ফ্রম x axis, সে b ইউনিট, তার এর ইকুয়েশনটা কত হবে। আচ্ছা, তাহলে আমি লিখব the equation of the line, the equation EQUA TIUN, equation of the straight line, the equation of the straight line which is parallel, PARALL, parallel to x axis, x অক্ষের সমান্তরাল, and b unit distance, UNIT, b unit distance, এটাকে DISTANCE, ডিস্টেন্সটাকে আমরা DIST লিখবো এরপরে, b unit distance from x axis is y equal to b, that is মানে অর্থাৎ that is y minus b equal to 0। the equation of the straight line, সরল রেখার সমীকরণ, which is parallel to x axis, যেটা x অক্ষের সমান্তরাল, and b unit ডিস্টেন্স ফ্রম এক্স এক্স, এবং যেটা বি এক্স অক্ষ থেকে বি একক দূরত্ব আছে, ইজ ওয়াই ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু মনে করো 5, 4 আছে, দিস রিপ্রেজেন্টস এক্স ইকুয়াল টু 4 মিনস, এটা মানে এটা কি, 4 মিনস the equation of a straight line, the equation
অফ দ্যাট স্ট্রেট লাইন, অফ দ্যাট স্ট্রেট লাইন সেই সরল রেখার সমীকরণ, হুইচ ইজ প্যারালাল টু, এটা কার প্যারালাল আছে, হুইচ ইজ প্যারালাল টু এইরকম লাইনটা, তো এদিকে দেখো 1 2 3 4 4 ঘর এরকম আছে, এটা হচ্ছে x ইকুয়াল টু 4, তাহলে এটা কি বলবো, হুইচ ইজ প্যারালাল টু কি হবে, x equal to 4 means equation of that straight line which is parallel to y axis, and 4 unit distance from y axis, তাই না। আবার যদি এরকম থাকতো x ইকুয়াল টু মনে করো -4 আছে, এটা মানেটা কি, x ইকুয়াল টু -4 মিনস, এটা মানে দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ দ্যাট স্ট্রেট লাইন, of that straight line which is parallel to PARALLEL, parallel to y axis, and এখানে 4 unit distance from y axis, এখানে 4 তো -4 ইউনিট ডিস্টেন্স, -4 মানে ঋণাত্মক দিকে হবে আর কি, -4 ইউনিট ডিস্টেন্স ফ্রম y axis। ঘটনাটা এইরকম, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এই জিনিসটা হবে, আর ডান দিকটা ধনাত্মক বাঁ দিকটা ঋণাত্মক হবে, x ও এই লাইনটা হচ্ছে x ইকুয়াল টু -4, ঠিক আছে।